ট্রফি তো দিয়ে আসলো 12ই জুন, 17ই নভেম্বর যে আদেশ জারি করা হচ্ছে সেই সময় প্রতারণা কিভাবে করলো? যদি ধরেন 2/3 মেজরিটি না পাইতো তাহলে সংবিধান সংস্কার পরিষদে কি শপথ নিত না? যে প্রতারণার অভিযোগ ওনারা করে, ট্রফি তো দিয়ে আসলো 12ই জুন, 17ই নভেম্বর যে আদেশ জারি করা হচ্ছে সেই সময় প্রতারণা কিভাবে করলো? আপনাদের গ্রিপে সরকার ট্রফি আপনাদেরকে দেয়, আপনাদের কথায় নির্বাচন হয়, তাহলে প্রতারণা আপনাদের সাথে হয়, আপনারা এটা বলতে পারলেন না? এই প্রতারণা কার সাথে হয়েছে? বিএনপির সাথে না জনগণের সাথে? যদি জনগণের সাথে প্রতারণা হয় তাহলে আপনারা কেন বললেন না? আপনারা জনগণের জন্য রাজনীতি করেন না? আপনাদের এটা বলা উচিত না? তার মানে কি আপনারা জনগণ প্রতারিত হোক অসুবিধা নেই, আমি আগে ক্ষমতায় যেয়ে নেই, ওই মোডে ছিলেন? এটার একটা প্রমাণ দেই আপনাকে, একটা প্রমাণ দেই, একটা প্রমাণ দেই। সেটা হচ্ছে, ধরে নেন যদি বিএনপি 2/3 মেজরিটি না পাইতো, 2/3 মেজরিটি, আমরা যে ধরেন ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগ তুলি, এখন তো এই জিনিসগুলো ডটগুলো মিলতেছে, যদি ধরেন 2/3 মেজরিটি না পাইতো তাহলে সংবিধান সংস্কার পরিষদে কি শপথ নিত না? সংবিধান সংস্কার করা ছাড়া তো আপনি পাল্টাতে পারতেন না। উনি সংস্কার নিয়ে একটা চমৎকার কথা বলছেন, সালাউদ্দিন ভাইয়ের যে বিখ্যাত যে পড়িয়া ধাপ করিল না ধাপ করিয়া পড়িল, সংস্কার এবং সংশোধন এখন উনি জানেন না। ওনার তো জানার কথা না, কারণ উনি তখন গুম হয়ে ভারতের কাস্টডিতে ছিলেন যখন এখানে 31 দফা রাষ্ট্র প্রকল্প দেওয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে, এটা উনি জানতেন না। কিন্তু আমি আশা করছিলাম যে উনি যেভাবে সংবিধান মুখস্থ করে এসেছেন 9 বছরে, ওনার এখানে এসে ওনার 31 দফা মুখস্থ করা দরকার ছিল। তাহলে যদি উনি দেখতেন অন্তত, তাহলে প্রথম দফাতেই দেখতেন যে বিএনপি বলেছে সাংবিধানিক সংস্কার কমিশন করব আমরা, এবং উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন সাংবিধানিক সংস্কার নামে কোনো কিছু নাই, সংবিধান আইদার রহিত হবে অথবা সংযোজিত হবে অথবা সংশোধিত হবে, সংস্কার বলে কিছু নাই। তাহলে আপনার দল দিল কেন? তাহলে দল আপনার সাথে কনসাল্ট করে দেয়নি, আপনি সেটা পরিবর্তনও তো করেন না। ইশতেহারের মধ্যেও তো আপনারা সাংবিধানিক সংস্কারের কথা বলেছেন, যেটা 6 ফেব্রুয়ারি আপনারা দিচ্ছেন। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট এবং কনস্টিটিউট, দুইটার মধ্যে পার্থক্য আছে। অ্যামেন্ডিং পাওয়ার আর কনস্টিটিউট পাওয়ার, এই দুইটার মধ্যে পার্থক্যের জায়গাটা আছে। এটা নিয়ে আমরা কিন্তু জুলাইয়ে যখন সনদের পার্টটা যখন ক্লোজ হয়ে যায়, প্রক্রিয়া কি হবে এটা নিয়ে কিন্তু আর মাসাধিককাল আলোচনা হয়েছে। সেই আলোচনায় কিন্তু আমরা এই আলাপগুলো করেছি যে আমাদেরকে একটা মৌলিক সংস্কারেরও বেশি করতে হবে। বাংলাদেশের 2টা সংশোধনী মৌলিক সংস্কার ইস্যুতে, 3টা সংশোধনী মৌলিক সংস্কার ইস্যুতে বাতিল হয়ে গেছে। 8ম সংশোধনী, 5ম সংশোধনী এবং ত্রয়োদশ সংশোধনী। ত্রয়োদশ সংশোধনী যখন বাতিল হচ্ছে, ওটাও কিন্তু বলা হচ্ছে যে বেসিক স্ট্রাকচারের মধ্যে এটা নাই। এইবার এইগুলো সহ এই 3টা তো থাকছেই, এর বাইরে আরও অন্তত ধরেন 16-17টা আইটেম আছে যেগুলো মৌলিক সংস্কার। যেমন ধরেন হচ্ছে গিয়ে আপনার পার্লামেন্ট 2 হাউস হচ্ছে, আপনার প্রধানমন্ত্রীর বয়স, মানে প্রধানমন্ত্রীর সময়সীমা আপনি বার করে দিচ্ছেন। এই ধরনের আমরা চিহ্নিত করছিলাম ওই সময় যে 19 থেকে 20টা হয়েছে। এখন খেয়াল করেন, ওনারা প্রত্যেকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, ওনারা যারাই এখন আছে প্রত্যেকের কাছে জুলাই সনদ আছে। ওনারা আছেন সেই অক্টোবরের জুলাই সনদে। এরপর আমরা 3টা ধাপ পার হয়েছি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হয়েছে, তারপরে অধ্যাদেশ হয়েছে, গণভোট হয়েছে, যে গণভোটে জনগণ রায় দিয়েছে, যেগুলো গণভোটে জনগণ রায় দিয়েছে। হ্যাঁ, আমি বলছি যে গণভোটে জনগণ রায় দিয়েছে, গণভোটের ব্যালট পেপারটা ওনারা যেটাকে বললেন যে আদেশের পুরুষ লিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ আমি এটা জানি না, কিন্তু ওই আদেশ তো আপনার জনগণ আপনাকে বৈধতা দিয়েছে। আপনি ধরেন সালাউদ্দিন ভাই এইগুলো জানেন না, ব্যাপারটা তা না। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আপনি জুলাইয়ের পরে, আমি এটাকে বলি যে 16ই জুলাই, কিংবা ধরেন 71 সাল দিয়ে যদি আপনি ধরেন 25শে মার্চের আগে বাংলাদেশের তো একটা লিগ্যাল সিস্টেম আছে। 16ই জুলাইয়ের আগেও বাংলাদেশের একটা লিগ্যাল সিস্টেম আছে। ওই লিগ্যাল সিস্টেমের একটা লিগ্যাল সভরেন্টি থাকে। ওই লিগ্যাল সভরেন্টি অনুযায়ী রাষ্ট্র চলছিল। সেই সভরেন্টি অনুযায়ী 7 জানুয়ারি নির্বাচন তো বৈধ। কিন্তু যখন আবু সাইদের বুকে গুলি চালানো হলো, কিংবা যখন অপারেশন সার্চলাইট শুরু হলো, ওই সময় লিগ্যাল সভরেন্টির পরাজয় ঘটলো। কি জিতলো? পিপলস সভরেন্টি। এরপরে যা কিছু ঘটেছে সব কিছু পিপলস সভরেন্টির বলে হয়েছে। আমরা যখন এক দফা ঘোষণা করছি, কিসের বলে ঘোষণা করছি? আমাদের কাছে কোনো লিগ্যাল ব্যাকআপ আছে? পিপলের সভরেন্টি অলওয়েজ পিপলের কাছে থাকে। পিপল যখন প্রয়োজন মনে করে তখন এটাকে প্রকাশ করে। একটা মিনিটে বলি, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এই পিপল সভরেন্টি যখন উইন করার পরে পুরনো যে লিগ্যাল সভরেন্টি কিংবা লিগ্যাল কাঠামোর মধ্যে যা পিপল সভরেন্টির সাথে ম্যাচ করে
তাতা বৈধ, বাকি সব অবৈধ। এখন আপনি যদি এসে পুরনো সংবিধানের দোহাই দিয়ে আপনি আমাকে বলেন, পুরনো সংবিধানের দোহাই যদি দেন, গণ অভ্যুত্থান অবৈধ, গণ অভ্যুত্থানের এক দফা ঘোষণা দেওয়া অবৈধ, আমাদের যে শহীদরা মানে শহীদ হয়েছে এরা সব সন্ত্রাসী, আমরা যারা জুলাইতে রাস্তায় ছিলাম আমরা সব রাষ্ট্রদ্রোহী, আমাদেরকে ফাঁসি দেওয়া যায়, এবং এরপরে সংস্কার কমিশন, ঐক্যমত কমিশন, এই যে জুলাই জাতীয় সনদ আপনি কিসের বেস করে ইয়ে করছেন, এর সংবিধানে আছে, আপনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষর করছেন, এবং গণভোটের আদেশ, গণভোটের অধ্যাদেশ, ইভেন গণভোট অনুষ্ঠান, ইভেন নির্বাচন, সব কিছু তো আসলে আগের লিগ্যাল সিস্টেম অনুযায়ী অবৈধ।